আজ হাজির হয়েছি দারুণ টেস্টি ডিমের দো পেঁয়াজা রেসিপি নিয়ে। এর আগে হয়তো আপনারা ডিমের অনেক রকম রেসিপি বাড়িতে ট্রাই করেছেন, বাট একবার আমার মতো ডিমের এই দো পেঁয়াজা রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমের দো পেঁয়াজা রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ডিম, 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। এবার নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট একটু মেখে নেব। এবার ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এক টুকরো বাটার দিয়ে। বাটারটা গলে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাপড়ি ছাড়িয়ে রেখেছি, দিয়েছি ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো যে মেখে রেখেছিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার ডিমগুলো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। আমি ওইভাবে একইভাবে বাদবাকি ডিমগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আর একটু সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর জিরে। শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভাজা হলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কিমা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিচ্ছি টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো আছে, বেটে নিয়েছি। এবার টমেটো বাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণ দিলাম, আবার পরে আমি একটু নুন দিব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে। সব কিছু মিশিয়ে এবং নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে, তারপর আমি গরম জল ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি নুন, আগেও একটু নুন দিয়েছি। আর কিছুক্ষণ একটু মশলাটা কষবে। মশলাটা কষে গেলে কাসুরি মেথি দিয়ে দেব। মশলাটা কষে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে দিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে, জল দেওয়ার পর একটু ফুটতে দিতে হবে। ফুটে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলে। এটা দিয়ে একটু ঝোলটাকে ফুটাতে হবে। ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে। এবার প্রথমে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা বাটারে ভেজে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। রান্নাটা তো অলমোস্ট হয়েই গেছে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু জাস্ট হালকা ফুটিয়ে ডিমটাকে নামিয়ে নেব। নাড়াচাড়া করে একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকের এই ডিমের দো পেঁয়াজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।